শ্লোকের অর্থ আবার শিখবো। প্রথমে মহাপ্রভুর একটি শ্লোক আপনাদের কাছে শেয়ার করছি, এটার অর্থ আমরা শুনবো, বিশ্লেষণ করবো। তো সবাই আমরা এটা বলতে পারি, দেখে দেখে উচ্চারণ করবো। হ্যাঁ, আমরা চৈতন্য মহাপ্রভু প্রণাম মন্ত্র বলি, কিন্তু তার এই প্রণাম মন্ত্র অর্থ কি সেটা আমাদের জানা দরকার। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি সমস্ত অবতারদের মধ্যে মহাবদন্য অবতার, এমনকি শ্রীকৃষ্ণের চেয়েও, কারণ তিনি মুক্ত হস্তে দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, যা কেউ কোনোদিন দেননি। তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এই প্রণাম মন্ত্রটা কে বলেছে, কে উচ্চারণ করেছে? দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে রূপ গোস্বামী এভাবে প্রণাম নিবেদন করছেন এবং সনাতন গোস্বামী, তারা দুই ভাই মহাপ্রভুর চরণে পড়ে এই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করেন। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌর তিসে নমঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি সমস্ত অবতারদের মধ্যে মহাবদান্য অবতার, এমনকি কৃষ্ণের চেয়েও, কারণ তিনি মুক্ত হস্তে দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, যা কেউ কোনোদিন দেননি। তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই স্বয়ং প্রকাশ। এ সম্পর্কে বলা হচ্ছে কৃষ্ণাবর্ণম কৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণ কিন্তু কৃষ্ণ বর্ণের মতো নয়, তথাপি তিসা কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি কি করেছেন? তিনি তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এসেছেন। নিত্যানন্দ মহাপ্রভু মানে হচ্ছে বলরাম, অদ্বৈত ঠাকুর মানে হচ্ছে মহাবিষ্ণু, তারপর হচ্ছে গদাধর মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর শক্তি, তারপর গদাধরের পর হচ্ছে কি শ্রীবাস মানে হচ্ছে নারদ। এই পাঁচজন হচ্ছে তার অন্তরঙ্গ পার্ষদ। এছাড়াও তিনি অনেক পার্ষদদেরকে তিনি নিয়ে এসেছেন গোলক ধাম থেকে। নিয়ে এসে তিনি এখানে কি প্রবর্তন করেছেন? যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস, সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেছেন। আর এই সংকীর্তনের দ্বারা তিনি সমস্ত বদ্ধ জীবদেরকে মুক্ত করেছেন, মুক্ত করছেন। যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কীর্তন করছে, তার হৃদয়ের শুদ্ধতা দিন দিন বাড়ছে, কোনো না কোনো ভাবে সে পরিবর্তন হচ্ছে এই মহামন্ত্রের প্রভাবে। সেজন্য বলা হচ্ছে তিনি এমন কি করেছেন, মুক্ত হস্তে দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, যা কেউ কোনোদিন করেননি, দেননি। তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর আমরা প্রতিদিন মঙ্গল আরতির পর আমরা এই নৃসিংহ স্তব করি, গাড়িতে উঠলো নৃসিংহদেব স্তব করি। তারপর আমরা যে কোনো বিপদ আসলে আমরা নৃসিংহদেবকে ডাকি। এই হচ্ছে নৃসিংহদেবের একটা স্তব এবং প্রণাম মন্ত্র, আপনারা সবাই কম বেশি জানেন। যখনই আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছেন, তারা প্রত্যেকে নৃসিংহদেব স্তুতি সম্পর্কে সবার ধারণা আছে। তারপরে অনেকে নতুন আছে, তাদের জন্য বলছি যে ভগবান নৃসিংহদেবের স্তব এবং প্রণাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে ভগবান নৃসিংহদেব সরাসরি তিনি আছেন। উদাহরণ হচ্ছে চাঁদ কাজী যখন এই সংকীর্তন আন্দোলনে বাধা দিয়েছিল, এই চাঁদ কাজীকে ভগবান নৃসিংহদেব স্বয়ং এসে স্বপ্ন দেখিয়ে বলছে, তুমি যদি আমার এই হরিনাম সংকীর্তনে বাধা দাও, তাহলে তোমার বুক আমি চিরে দিব। সে পর থেকেই মানে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে পুরোপুরি প্রোটেকশন করছেন ভগবান নৃসিংহদেব। সেজন্য আমরা ভগবান নৃসিংহদেবের স্তুতি করি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকুশী পূর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ গুহে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম স্মরণং প্রপদ্যে তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনুবিঙ্গম কেশব দিত নরহরি রূপ জয় জগদীশ হরি। তো এর পূর্ণ আবার সুন্দর বিশ্লেষণ আছে। যিনি আমি ভগবান নৃসিংহদেবকে প্রণাম নিবেদন করি, যিনি প্রহ্লাদকে আহ্লাদ রক্ষা করার জন্য তিনি কি করেছেন, জগতে প্রকটিত হয়েছেন। তিনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছেন কিভাবে? শিলাটঙ্ক মানে তিনি পিলার থেকে ফেটে বের হয়ে তিনি কি করেছেন, নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছেন। সেজন্য তিনি সবসময় ইত নৃসিংহ পরতো নৃসিংহ। তিনি এখনো আছেন, ভবিষ্যতে ছিলেন
ভবিষ্যতেও থাকবেন এবং বর্তমানেও রয়েছেন। যত যত যা আমি তত নিঃসিংহ, যেখানে যেখানে আমি ধ্যান করবো সেখানে ভগবান নৃসিংহদেবকে আমি কি করতে পারবো, স্মরণ করতে পারবো। যদি বলি হৃদয়ে আছে নৃসিংহ, যদি বহি নৃসিংহ, বাইরেও তিনি নৃসিংহদেব রয়েছেন এবং হৃদয়েও তিনি রয়েছেন। নৃসিংহ মাদিম শরণং প্রপদ্যে, সেজন্য আমি ভগবান নৃসিংহদেবকে খুব স্মরণ করি। এবং তব কর কমল বরেণ নখম অদ্ভুত সিংহম, এই ভগবানের যে অদ্ভুত সিংহ, সিংহ মানে তার যে এত সৌন্দর্য, মানে সিংহরূপ রূপে তিনি এই জগতে এসছেন। তিনি কি করেছেন, কাকে লালন করার জন্য আসছেন, বধ করার জন্য আসেন, দলিত হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি জগতে প্রকটিত হয়েছেন। সেজন্য তার কেশব, কেশবধীত নরহরি রূপ, তার এই রূপটা হয়েছে নরহরি। নরহরি মানে তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ রূপে তিনি এই জগতে এসেছেন। অর্থাৎ অর্ধেক নর আর অর্ধেক পশু, অর্থাৎ পশু মানে সিংহ। আর কেন তিনি এই রূপ নিয়ে এসেছেন, কারণ হিরণ্য কশিপু এমন বরপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন, তাকে দিনে মারা যাবে না, রাত্রে মারা যাবে না, তাকে ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না, কোনো শস্ত্রের দ্বারা মারা যাবে না। সেজন্য তিনি এই রূপ নিয়ে জগতে প্রকাশিত হয়েছেন, যেন তিনি ভক্তদের রক্ষা করতে তিনি পারেন এবং সুরকে বিনাশ করতে পারেন। আর সবাই মহাবতার নৃসিংহদেব আশা করি সবাই দেখেছেন, সেখানে দেখেছেন ভগবান নৃসিংহদেব কিভাবে হিরণ্যকশিপুকে বধ করে তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদকে। সেজন্য আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছি, আমাদের প্রত্যেককে এই ভগবান নৃসিংহদেবের স্তুতি কমপক্ষে 2বার হলেও করা উচিত। সকালে, সন্ধ্যায়, যদি পারি সব সময়, সকাল সন্ধ্যা এবং ত্রিসন্ধ্যায়, দুপুরও। আমাদের অনেক ভক্ত আছেন এরকম নৃসিংহ স্তুতি পড়েন, নৃসিংহদেবের 108টা প্রণাম নাম বলে ভগবানের চরণে তুলসী নিবেদন করেন। আপনারা চাইলে গৃহে আস্তে আস্তে এগুলো করতে পারেন, তাতে ভগবান নৃসিংহদেবের একটা করুণা অনুভব হবে, তার একটা শক্তি আমার হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে। ঠিক আছে? তো আমরা এখন আলোচনা যেটা করছিলাম, আমাদের যে টপিক, সেই টপিকের কথাই বলছিলাম যে নিয়মানুবর্তিতা এবং সহনশীলতা। তো আমি এখন দুটো কথা বলবো আপনাদেরকে, সেই বিষয় নিয়েই আলোচনা করব। এক হচ্ছে সহস্র যুদ্ধ জয় করার চেয়ে আগে নিজেকে জয় করা ভালো। তো এটা কিভাবে বোঝা যায়? আরেকটা বিষয় আছে, প্রতিদিন কয়েকটি সরল নিয়ম অনুবর্তিতে পালন করাই জীবনে সফলতা লাভ করা যায়। তার বিচার কিভাবে করব? তাহলে প্রথম প্রশ্ন আমরা করি যে সহস্র যুদ্ধ জয় করার চেয়ে আগে নিজেকে জয় করা অনেক বেশি। মানে এর কথা হচ্ছে, আগে যদি আমি নিজে নিয়ন্ত্রিত হই, তাহলে আমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবো। আগে যদি আমি নিজে যদি নিয়ম অনুবর্তিতা হই, তাহলে আমাকে দেখে অন্যরাও কি করবে, অনুশীলন করবে। আমি যদি নিজে যদি সময় অনুবর্তিতা হই, তাহলে অন্যরাও সেই মানে কি করবে, তারা সে গুরুত্বটা বুঝতে পারবে। তো সেজন্য আমি যদি শুধু জয় করলাম আর করলাম, কিন্তু নিজের ক্রোধ যদি জয় করতে পারলাম না, তাহলে এত কিছু জয় করে কি লাভ হবে? হবে কি? হবে না। তো সেজন্য সহস্র যুদ্ধ জয় করার চেয়ে আগে নিজেকে জয় করা অনেক ভালো। নিজেকে জয় করা মানে নিজের মধ্যে এই নিয়ম অনুবর্তিতা গুলো অনুশীলন করা খুব ভালো। তো এরকম আমরা কিছু এখন দৃষ্টান্ত আমরা শিখবো, কি কি নিয়ম আমরা পালন করি, কেন করতে পারি না, আর কিভাবে করতে পারি, সে নিয়ম অনুবর্তিতা গুলো আমরা আপনাদেরকে জানাবো, যেগুলোর মাধ্যমে আপনারা প্রাথমিক অবস্থা থেকে এই ভগবত ভক্তিতে সুন্দর মতো অগ্রসর হতে পারবেন। প্রতিদিন কয়েকটি সরল নিয়ম অনুবর্তিতা পালন করার মাধ্যমেই আমরা জীবনের সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারি। তাহলে সেটা কি, সে সম্পর্কে আমরা একটু ভগবত গীতা থেকে একটা শ্লোক শিখবো, এটা আগামী ক্লাসে আপনাদের পড়াবো। কেমন? তো আপনারা সবাই দেখুন সেই শ্লোকটা, ষষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোক। কি শ্লোক পড়া থাকবে? সবাই লিখুন খাতার মধ্যে, ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক। মুকুল মাতাজি কত অধ্যায় কত নম্বর শ্লোক পড়া? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ। প্রণাম। ষষ্ঠ অধ্যায়ের 17 নং শ্লোক। তো এখন শ্লোকটা তো আমাদের উচ্চারণ করতে হবে, আর আমি গ্রুপের মধ্যেও সেটা উচ্চারণ করে পাঠিয়ে দিচ্ছি। সবাই আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন, আহ, যে যেখানে আছেন ওখান থেকে আপনারা সেটা অনুসরণ করার চেষ্টা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নং 17।
श्रीभगवानुवाच युक्ताहार विहारस्य युक्तचेतस्य कर्मसु युक्त स्वप्नाबोधस्य युक्त स्वप्नावबोधस्य যোগো ভবতি দুঃখः যুক্ত আহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখः যুক্ত আহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখः। অনুবাদ, অনুবাদে কি বলছে আমরা এখন শুনবো। শ্রী ভগবান বললেন, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা জড়জগতে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। তো আপনাদেরকে রেকর্ড পাঠিয়ে দেওয়া হলো, আপনারা এই শ্লোকটা সবাই রেকর্ড শুনে শুনে মুখস্থ করবেন। যাদের মুখস্থ আছে তারা তো আবার মুখস্থ করতে পারেন, আর যারা মুখস্থ করেননি গত ক্লাসে শ্লোকটা চাইলে মুখস্থ আপনারা করতে পারেন। এটা খুব দরকার, প্রতি সপ্তাহে একটা একটা শ্লোক শেখা মানে এটা আমাদের জন্য অ্যাসেট, সম্পদ। তো এখানে কি বলা হচ্ছে, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে আমরা প্রতিদিন কি একই সময়ে ঘুমাতে যাই? মাথা নাড়লে হবে। যাদের তো ভিডিও অফ আছে তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তারা কেমন করছেন না করছেন। উত্তরা মাতাজি, তারপর ওই আপনি ভিডিও অফ কেন উত্তরা মাতাজি? তারপর শ্রেষ্ঠা মাতাজি, পল্লবী মাতাজি, হ্যাঁ, মুসলিম মাতাজি, সুমা মাতাজি, অরণ্য প্রভু। প্রভু আমি আছি ক্লাসে। আচ্ছা, তো এখন তো আমি তো দেখতে পাচ্ছি না। বলছি নিয়মিত ঘুমের কথা বলছি। একজন প্রশ্ন করছে, আমার প্রভু পড়ালেখার সাথে আধ্যাত্মিক জীবন কিভাবে ব্যালেন্স করে? এই ব্যালেন্সের শিক্ষা আজকে দেওয়া হচ্ছে। কিভাবে জাগতিক পড়াশোনা এবং আধ্যাত্মিক পড়াশোনাকে ব্যালেন্স করতে গেলে এই সূত্রটা মনে রাখতে হবে। কি সূত্র? কত অধ্যায় কত নম্বর শ্লোক শিখতে বলেছি এখন? এই যে প্রভু সূত্র, 7 অধ্যায় 17 নম্বর শ্লোক। হ্যাঁ, এই শ্লোকটা কণ্ঠের মধ্যে লাগিয়ে রাখতে হবে। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ ও নিয়মিত, নিদ্রা ও জাগরণ হচ্ছে নিয়মিত। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনাদের নিদ্রা জাগরণ কি নিয়মিত? যে টাইমে ঘুমাতে যান সেটা কি প্রতিদিন একই টাইম হয়? কখনো তো 10টা, কখনো 11টা, কখনো 12টা, কখনো 1টা, কখনো আবার 12:30টা, কখনো আবার 8:30টা, কখনো আবার 7টা। তাহলে কি হবে? আচ্ছা, ঘুমাতে যদি আমি যদি 12টায় যদি ঘুমাতে যাই, তাহলে ঘুম থেকে উঠবো কটায়? আচ্ছা, তাহলে সবাই কটায় সময় ঘুম থেকে উঠি? আপনারা যেহেতু সবাই ভক্তি অনুশীলন করছেন, তবু আমি তো 8টার সময় উঠি। আচ্ছা, 8টার সময় কে কে উঠেন দেখি? সৎ হৃদয়ে হাত তুলুন তো। আমি কোনো বকাঝকা কিছু করবো না, ভয় পাওয়ার কারণ নেই। একটু সৎ হৃদয়ে হাত তুলুন। 8টার সময় আমি ঘুম থেকে উঠি। তবু আমি 8টার সময় উঠি। 8টা থেকে শুরু করি। হ্যাঁ, একজন সৎ মানুষ পাওয়া গেছে ওই শিখুন। আর কে? ভয় পাওয়ার কারণ নেই, ভালো সাজার কোনো স্কোপ নেই। ঠিক আছে, সত্যি কথা বলে দিন, তাহলে ফলটা ভালো পাবে। সকাল হরে 8টা। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার তো ব্যালেন্স নাই, আমি কি বলবো? তাহলে আপনি যুক্ত আহারটা হচ্ছে না আপনার, তাই তো? প্রভু আমার ব্যালেন্স, টাইমে ঠিক নাই, ব্যালেন্স। কখনো কখন ঘুমাই তার ঠিক ঠিকানা নাই। আচ্ছা, নাইট ডিউটি না থাকলে কটার সময় ঘুমান, কটার সময় উঠেন? নাইট ডিউটি না থাকলে প্রভু 10:30, আর দিকে পরে 4:30। 7:30। আচ্ছা, ধন্যবাদ। আহ তাহলে 8টা গেলে এবার 7টার মধ্যে কারা কারা ঘুম থেকে উঠেন দেখি হাত তুলুন। 7টা, ও 7টা, তাই নেই? 7টা থেকে 8টার মধ্যে, আচ্ছা, তার মানে আরো আগে আছে, বুঝে যাচ্ছে। আচ্ছা দেখি, 6টা থেকে 7টার মধ্যে হাত তুলুন। যারা ভিডিও অফ আছেন তারাও হাত তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই তো দেখি সাধু হয়ে গেছে দেখি। চার, আচ্ছা, কটা? 6টা থেকে 7টা। মাতাজি, বলা মাতাজি 6টা থেকে 7টা। আচ্ছা, আর অন্যরা? এবার অন্যদেরকে জিজ্ঞাসা করি। 5টা থেকে 6টার মধ্যে? এখন অনেকগুলো হাত উঠবে আসে। 5টা থেকে 6টা।
দুইজন, উত্তরা মাতাজি, সুমা মাতাজি, আর কি? তার মানে আরগুলো সবাই আরো আগে উঠে, 4টা থেকে 5টা। কি 4টা থেকে 5টার মধ্যে কে কে আছেন হাত তুলুন তো। 4টা থেকে 5টা। 1 2 3, 1 2 3, 1 2 3 4 5, 5জন পাওয়া গেল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই সৎ হৃদয়ে বলেছেন। এবার আমরা সৎ উপযোগ পাবো। ধন্যবাদ। এবার সবাই হাত নামিয়ে দিন। তো আমরা যে বিষয়টি আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভগবান এই শ্লোকে বলছেন। ভগবান এই শ্লোকে তিনি বলছেন যে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এই শ্লোকটা আমরা প্রত্যেকের মুখস্থ রাখবো, আপ্রাণ চেষ্টা করবো এটা মুখস্থ করার জন্য। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক। যদি আমি যোগ অভ্যাসের দ্বারা জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে চাই, অর্থাৎ তপস্যার দ্বারা, অর্থাৎ ভগবানের ভক্তি অনুশীলন করার দ্বারা এই জড়জগতের দুঃখ থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদের জীবনকে ব্যালেন্স করা শিখতে হবে। ব্যালেন্সটা কিভাবে করতে হবে, তার রূপরেখা এখন আপনাদেরকে পরিবেশন করা হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে কিভাবে ব্যালেন্স করা হবে। তো ওই সম্পর্কে আমরা যদি একটু বিশ্লেষণ যদি শুনি, আপনারা সবাই দেখুন কি বলা হচ্ছে, একটু আমরা পড়ি। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে স্ক্রিনটা আমি যেটা শেয়ার করলাম এখন। হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখা গেলে একজন একটু বড় বড় করে পড়তে হবে। কে পড়তে পারবেন হাত তুলুন তো। তনুশ্রী মাতাজি, আপনি পড়তে পারবেন বড় বড় করে? দেখি বড় বড় করে পড়ুন তো। বড় বড় করে, হ্যাঁ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, পারবো। বিশ্লেষণ: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন দেহের এই প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত না করলে তা পরমার্থ সাধনের বাধা হয়ে দাঁড়ায়। ভগবান মানুষের আহারের জন্য শাক সবজি, ফলমূল, শস্যদানা, দুধ প্রভৃতি বহু রকম সাত্ত্বিক আহারের ব্যবস্থা করেছেন। কিন্তু যে ব্যক্তি জিহ্বার তাড়নায় পশু ভক্ষণ করে বা ধূমপান, মদ্যপান প্রভৃতি নেশা করে, সে পাপ সঞ্চয় করে, তার চেতনা কলুষিত হয় এবং পবিত্রতা শূন্য হয়ে সে কেবল অধঃপতিত হতে থাকে। তামসিক আহারের ফলে সে পাপ ও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়। পক্ষান্তরে ভক্ত সমস্ত সাত্ত্বিক খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে কেবল প্রসাদ গ্রহণ করেন। এইভাবে তার উদর ও জিহ্বা আপনা থেকেই পরিতৃপ্ত ও সংযত হয়। অতিরিক্ত ঘুম পারমার্থিক উন্নতির বাধা। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। কৃষ্ণ ভক্ত নিরন্তর কৃষ্ণানুশীলন করেন, তিনি সময় নষ্ট করতে চান না। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন এবং সামান্য সময় আহার নিদ্রার জন্য বরাদ্দ রাখতেন। শ্রীলরূপ গোস্বামী কেবল 2 ঘন্টা নিদ্রা যেতেন এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতেন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি, সুন্দর আপনি পড়লেন। তো এখানে 4টা প্রবৃত্তির কথা বলা হচ্ছে, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এই প্রবৃত্তি গুলো নিয়ন্ত্রণ না করলে তা পারমার্থ সাধনে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ মানুষ এবং পশুর সাথে যদি পার্থক্য যদি নিরূপণ করি, তাহলে কি পার্থক্য? আমরাও খাই, পশুরা খায়। আমরাও ঘুমাই, পশুরা ঘুমায়। আমরাও কি করি? আহ আত্মরক্ষা করি, পশুরা আত্মরক্ষা করে। আমরা বংশবৃদ্ধি করি, পশুরা বংশবৃদ্ধি করে। তাহলে পার্থক্যটা রইল কোথায়? ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। মানুষ যখন ধর্ম সম্বন্ধে অবগত হতে পারে, পশুরা সেটা পারে না, সেজন্য পশুর সাথে মানুষের এটা পার্থক্য বোঝানো হচ্ছে। এখন তাহলে ব্যাপার হচ্ছে যে আমরা এই দেহের নিয়ন্ত্রণ না করলে তাহলে পারমার্থ সাধনের কি বাধা হয়ে দাঁড়াবে? তো আপনাদের কিছু আমি এখন প্রশ্ন করবো, সেই প্রশ্নের আনসার আপনারা দেখে দেখেই আপনার প্রশ্ন আনসার গুলো দিবেন। যে মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ আপনারাই করবেন, কিছু প্রশ্ন উত্তর আপনারা দেয়া আছে, সেগুলো সেখান থেকে বের করে করে আপনারা উত্তরটা খুঁজে নেবেন। ঠিক আছে, তো দেখি আপনার উত্তর খুঁজে বের করে বলুন। যে পারবেন তিনি হাত তুলবেন, কেমন? সবাই সাউন্ড অন করে বলবেন না, যিনি পারবেন হাত তুলবেন নিয়ে বলছি। তো আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আমি প্রশ্ন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে প্রশ্নটা? প্রশ্ন লেখা আছে, প্রশ্ন। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে।
আচ্ছা, এবার আপনারা প্রথম প্রশ্নের উত্তর দিবেন। দেহের এই নিয়ন্ত্রণ না থাকলে তা পারমার্থ সাধনের বাধা হয়ে দাঁড়ায়। কে কে পারবেন? এই আনসার কি হবে? এই দুটো শব্দের মধ্যে আনসার হবে অভ্যাস আর হচ্ছে প্রবৃত্তি। আচ্ছা, বৃন্দা মাতাজি প্রথমে হাত তুলেছে, দেখি বলুন মাতাজি কি হবে আনসার এখানে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রবৃত্তি। দেহের এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ না থাকলে তা পারমার্থ সাধনের বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হাততালি, সবাই হাততালি দিন। হ্যাঁ। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্ন, অতিরিক্ত পারমাত্মিক উন্নতির বাধা, তাহলে ড্যাশ কি বাধা? কে পারবেন? পল্লবী মাতাজি বলুন দেখি। প্রভু এটা হবে ঘুম। অতিরিক্ত ঘুম পারমাত্মিক উন্নতির বাধা। তো অতিরিক্ত আহার পারমাত্মিক জন্য বাধা হবে না? প্রভু হ্যাঁ প্রভু, দুইটা। দুইটাই হবে। দুটোই হবে। হ্যাঁ প্রভু। দুটোই হবে, আহার এবং ঘুম দুটোই হবে না? আচ্ছা, তাহলে আমরা আনসারটা পরে মিলাবো। হ্যাঁ, যে ব্যক্তি জিহ্বার তাড়নায় পশু ভক্ষণ করে বা ধূমপান মদ্যপান প্রভৃতি নেশা করে, সে ড্যাশ করে নরকে যাবে না পাপ সঞ্চয় করবে, কোনটা? অরণ্যপ্রভু বলুন কি আনসার? হরে কৃষ্ণ প্রভু, প্রভু পাপ সঞ্চয়। জিহ্বার তাড়নায় পশু ভক্ষণ করে, ধূমপান মদ্যপান প্রভৃতি নেশা করে, সে পাপ ভক্ষণ করে, সে পাপ সঞ্চয় করে নাকি? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, প্রভু। তাহলে আপনার আনসার সঠিক হয়েছে কিনা আমরা মিলিয়ে দেখবো। আপনি আনসারটা রাখুন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম। হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর কত লক্ষ? সপ্তাহে 3 লক্ষ নাম জপ করতেন। আনসার সঠিক না মিথ্যা? রশ্মি মাতাজি বলুন। প্রভু প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেন। 3 লক্ষ নাম জপ করতেন, মালা না, 3 লক্ষ নাম। আসলে নাম নাম 3 লক্ষ মালা হলে তো সম্ভব হবে না। 3 লক্ষ নাম জপ। 3 লক্ষ নাম জপ করতেন হ্যাঁ। প্রতিদিন। এরপর আমরা শিল রূপ গোস্বামী কেবল ড্যাশ যেতেন এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতেন। তিনি কয় ঘন্টা ঘুমাতে যেতেন? 6 ঘন্টা, 4 ঘন্টা না 2 ঘন্টা? উত্তরে মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু 2 ঘন্টা নিদ্রা। আচ্ছা, এবার আপনারা যা আনসার বলেছেন সেবার একটু মিলিয়ে দেখুন, কে কি বলেছেন সেটা আবার দেখুন। এই দেহের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ না করলে তা পারমাত্ম সাধনে বাধা হয়ে দাঁড়ায়, উত্তর সঠিক হয়েছে। অতিরিক্ত ঘুম, ঠিক আছে মাতাজি, উত্তর অতিরিক্ত ঘুম পারমাত্মিক উন্নতির বাধা। যে ব্যক্তি জিহ্বার তাড়নে পশু ভক্ষণ করে বা ধূমপান মদ্যপান প্রভৃতি নেশা করে, অরণ্যপ্রভু আপনার উত্তর সঠিক হয়েছে, সে পাপ সঞ্চয় করে। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন, লক্ষ্মীনাথজি বলেছে, ঠিক আছে। শিল রূপ গোস্বামী কেবল 2 ঘন্টা নিদ্রা যেতেন এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতেন। খুব সুন্দর, সবাই আমরা পেরেছি। এবার বিশ্লেষণ করব, এবার আলোচনা। তাহলে পরিমিত আহার বলতে কি বোঝায়? এটা বলা হয়ে থাকে, তুমি যেমন খাও তুমি হচ্ছে তেমন। একটা কথা আছে, যথা দৃষ্টি তথা স্থিতি। আমার দৃষ্টিটা যেমন হবে আমার স্থিতিটাও তেমন হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। 3 জন ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবো। হ্যাঁ, একজন হচ্ছে, একটা রুমের মধ্যে 3টা প্রাণী আছে। একটা প্রাণী হচ্ছে বাঘ। একটা প্রাণী কি? বাঘ আছে। আরেকটা প্রাণী হচ্ছে সাধারণ মানুষ, বা বলুন ধরুন কামাসক্ত মানুষ, মানে ভোগী মানুষ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সাধু। আরেকটা হচ্ছে কি? সাধু। 3টা কথা বলবো। তো এখন কি হচ্ছে, দূর থেকে একটা, মনে করুন ওই রুমের মধ্যে, আমি ছেলে হিসেবে আমি আনসারটা দিচ্ছি, আপনার মাতাজিরা মাতাজি হিসেবে তো দূর থেকে একটা মাতাজি আসছে। এখন এক রুম থেকে এই তিনটা প্রাণী ওই মাতাজিটাকে দেখেছে। কয়টা প্রাণী? একটা বললাম বাঘ, আরেকটা বললাম ভোগী ব্যক্তি, আরেকটা বললাম সাধু ব্যক্তি। 3 জন বলেছি, মনে 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 রাখতে হবে। তো এখন বাঘ বাঘ যখন ওই মাতাজিকে দেখবে তখন তার কি মনে হবে, তার চিন্তা ভাবনা কেমন হবে? আনসার কে পারবেন? হাত তুলুন। আমার কথা বুঝে যাচ্ছে? বাঘ যখন ওই প্রাণীটা দেখবে, ওই মাতাজি প্রাণীটাকে যখন দেখবে তখন তার কি চিন্তা ভাবনা হবে? দেখি বৃন্দা মাতাজি বলুন।
হরে কৃষ্ণ প্রভু। সে খাওয়ার চিন্তা করবে যে আমি একে খাবো। হ্যাঁ, এটা মাংসপিণ্ড চিন্তা করবে, বলছে এটা আছে আমার সামনে মাংসপিণ্ড। মাংস দেখবে সে, সে দেখে কি করবে, তাকে খাওয়ার জন্য তাড়া করবে। থ্যাংক ইউ। এবার দ্বিতীয় ব্যক্তি, যে কি ছিল, ভোগাসক্তি ব্যক্তি বা কামাতুর ব্যক্তি, তখন তার দৃষ্টিকোণ কেমন হবে? সে তখন মাতাজিকে দেখে কি মনে করবে? অরণ্যপ্রভু বলুন। প্রভু খারাপ চিন্তা আসবে তার। তার ভোগ্য চিন্তা আসবে, ভোগ করার বাসনা তার জন্মাবে। হ্যাঁ, এবার সাধু ব্যক্তি যখন সে মাতাজিকে দেখবে, তাহলে তার কি চিন্তা ভাবনা আসবে? কে বলতে পারবে? হাত তুলো। সাধু ব্যক্তিও যখন সে মাতাজিকে দেখবে, তিন প্রাণীর কথা বলেছি, সাধু ব্যক্তি যখন দেখবে তখন তার কি চিন্তা আসবে বলুন। আমার কি বলতে পারছি না কেন? এই আনসারটা বলতে পারবো না। হ্যাঁ, অরণ্যপ্রভু বলুন। কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি অ্যান্সারটা সঠিক জানি না, কিন্তু যতটুকু আমার মানে মাথায় কাজ করতেছে তা আমি ততটুকু বলতেছি। ওটা বলুন। হতে পারে প্রভু, সে নারীটাকে দেখে হয়তো মানে বৈষ্ণব মনে করবে, বৈষ্ণব প্রণাম দিতে চাইবে। না, আনসার হয়নি, আরেকটু ভালো আনসার চাই। বৈষ্ণব দেখাচ্ছে আরেকটু গুরুত্বপূর্ণ শিক্ষা সে সাধু ব্যক্তি থেকে পাবো। মা রূপও দেখতে পারে প্রভু। না, আরেকটু আরেকটু সুন্দর বিশ্লেষণ আমি জানতে চাই। সেজন্য তার মানে আমরা এখন চিন্তা করতে হবে, আমরা এখনো সাধু হতে পারিনি, আমাদের এখনো সাধু দৃষ্টি আসেনি। আসছে আমাদের সাধু দৃষ্টি যারা এখানে ক্লাস করছি। আচ্ছা, পল্লবী মাতাজি মনে হয় কিছু বলতে চাই, বলুন মাতাজি কি আনসার? প্রভু সাধুর চোখে সেই নারীকে দেখাবে যে একটা চামড়া এবং হাড়ের একটা মানুষ, এর বেশি কিছু না প্রভু। না, আরো সুন্দর উত্তর চাই, হয়নি। দেখি গীতা মাতাজি কি বলতে চাই, দেখি। আত্মা। গীতা মাতাজি বলুন। গীতা কর্মকার মাতাজি বলুন, হ্যাঁ, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। মানে তাকে উদ্ধার করতে হবে এরকম কিছু ভাববেন। না, হয়নি। কুলি মাতাজি কিছু একটা বলতে চেয়েছে মনে হয়, হুট করে বলে দিয়েছিলেন। বলুন কি? আত্মা। আত্মারূপে দর্শন করবে। ভেরি গুড। এই আনসারটাই খুঁজছিলাম। তো যিনি সাধু ব্যক্তি, তিনি সমস্ত জীবকে কি রূপে চিন্তা করবেন? মায়ের মনে করবে। কি বলছে প্রশ্ন মাতাজি? ক্যাঁ খুব শোনাই যাচ্ছে না, কেটে যাচ্ছে। কেটে গেছে রে বাবা নেট। ওকে, আচ্ছা বলছি, তাহলে সাধু ব্যক্তি যিনি হবেন তিনি কি রূপে দেখবেন? আত্মবোধ সর্বদারেষু, যেটা চাণক্য পণ্ডিত বলছেন। বলছেন যে বস্তুকে যদি দেখি, অন্যের বস্তুকে যদি দেখি, পরদব্যস লোষ্টাবত। আর যখন মাতাজি গো মাতৃবোধ পরদারেষু, পরদব্যস লোষ্টাবত। আর আত্মাবৎ সর্বভূতেষু, মানে প্রত্যেক জীবকে আত্মারূপে সে দর্শন করবে। কে? সাধু ব্যক্তি। তাহলে আমরা একটু বিশ্লেষণ করবো, আলোচনায় যাই। তো এখন ব্যাপার হচ্ছে এখানে যে কথাটা আপনাদেরকে বলা হয়েছে, দেখুন সবাই শুনুন। পরিমিত আহার মানে যে যেটা আপনি খাবেন, আপনি হচ্ছে সেটাই সে চিন্তা চেতনা ব্যক্তি। এক কথায় মানে আহারের গুরুত্বটা এখানে বোঝানো হচ্ছে। মানে আপনার দৃষ্টিটা কেমন, সেটা আপনার আহারের মাধ্যমে বোঝা যাবে। যেমন বলা হচ্ছে আহার শুদ্ধি তো চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি তো ভগবত প্রাপ্তি। তুমি যেমন খাও তুমি হচ্ছে তেমন স্বাস্থ্যবান, শক্তিশালী এবং কর্মক্ষম থাকতে হলে জানতে হবে কি খেতে হয়। আজকালকার মানুষ মদ, গাঁজা ও প্রিজারভেটিভ রাসায়নিক খাবারের মাধ্যমে বিষ ভক্ষণ করে। বিভিন্ন প্রকার ওষুধ, ঘুমের বড়ি ইত্যাদির মধ্যেও বিষের, শরীরে বিষের প্রবেশ করে। তারপর অতিরিক্ত আহারের ফলে ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, হার্ট অ্যাটাক ইত্যাদি হয়। সুতরাং দেহ এবং আত্মাকে সুন্দর রাখার জন্য খাদ্যের প্রয়োজন, খাদ্যাভ্যাস। তো নির্মরূপ কিভাবে আমরা খাদ্যাভ্যাস করতে পারি? সেজন্য আমাদের তো জীবন ধারণ করতে গেলে তো খাবার তো খেতেই হবে। আজকে আমি একটা লেকচার শুনছিলাম শ্রী শ্রীমৎ শিলা ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের। কয়েকদিন আগে তার কি গেলেন আবির্ভাব তিথি মহোৎসব গেলেন, 80তম আবির্ভাব তিথি উৎসব গেল। তো গুরু মহারাজ একটা লেকচার শুনছিলাম, তিনি একজন ভক্ত প্রশ্ন করছেন গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ, আমরা তো যারা শাকসবজি খাই, তারাও তো প্রাণীকে হত্যা করে খাই, তো তাহলে কি আমাদের পাপ হচ্ছে না?
তখন গুরু মহারাজ বলছে, হ্যাঁ তাই তো, সুন্দর কথা, সুন্দর প্রশ্ন করলে। তো এখন যে এই প্রশ্নের উত্তর অনেকে জানি না আমরা। আমরা তো শাকসবজি খাচ্ছি, তাদেরও তো প্রাণ আছে নাকি নেই? যে সবজি খাচ্ছি তাদের প্রাণ আছে কি নেই? আপনারা বলুন। কি উত্তর মাতাজি, প্রাণ আছে সবজির? আছে কি নেই? নেই, প্রাণ নেই, সবজির আছে প্রাণ প্রভু। আছে কি নেই? আচ্ছা, তাহলে কি পাপ হচ্ছে কি হচ্ছে না মাতাজি? হচ্ছে না তো। কেন হচ্ছে না, কারণ কি? বিশ্লেষণ করুন, বলো কি প্রভু, কারণ। প্রভু একটা যখন প্রাণীর মধ্যে যে চেতনা থাকে, একটা বৃক্ষের মধ্যে সেই চেতনা থাকে না। বৃন্দা মাতাজি বলো, কি আনসার? প্রভু, সেটা ভগবানকে নিবেদন করা যায়, কিন্তু বাকি কিছু ভগবানকে নিবেদন করা যায় না। আচ্ছা, উত্তরটা অনেকটা হয়েছে, আরেকটু, আরেকটু অরণ্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রবচনটা আমি শুনছিলাম। প্রভু গুরু মহারাজ বলেছিল যে হ্যাঁ, ওই যখন একটা ধান আমরা অন্ন খাই, তখন সেটা শুকিয়ে যায়, মরে যায়, হুম। তখন সেটা আমাদের পাপ হচ্ছে না। হুম। আর যখন একটা শাকসবজি, তখন আমরা জীবিত অবস্থায় সেটা চিরি, কিন্তু পাপ হচ্ছে, সেটা চিরা অবস্থা আমাদের পাপ হচ্ছে। কিন্তু যখন সেটা আমরা ভগবানকে দিয়ে দিই, ভগবান সে পাপ ভক্ষণ করে ফেলে, তখন আমরা আচ্ছা। সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি। আচ্ছা, অনেকটা হয়েছে, আরেকটু আসল আনসার এখনো পাই। কে পারবেন আসল আনসার দিতে? এই উত্তরে মাতাজি বলো। হুম। হরে কৃষ্ণ প্রভু, যখন কোনো পশু প্রাণীকে মানে মানে খাওয়ার জন্য হত্যা করা হয় তখন সে তো মানে ব্যথা পায়, মানে তার তো কষ্ট হয়, কিন্তু হুম। সবজিকে যখন কাটি ওটার তো কোনো চেতনা নেই আর ওটার কোনো কষ্ট হয় না, মানে এই না, জন্য চেতনা নেই বলা যাবে না, চেতনা আছে, অর্থাৎ তার চেতনার পরিমাণটা কম, তার চেতনার পরিমাণটা কম। যে চেতনা যত বেশি, সে চেতনা তত বেশি কষ্ট, সে চেতনা তত বেশি ভোগের প্রবৃত্তি, সে চেতনা তত বেশি অনুভূতির প্রবৃত্তি রয়েছে। কিন্তু আমরা যদি জীবন ধারণ করতে চাই, আমাদের তো কিছু খেয়ে তো জীবন ধারণ করতে হবে। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে, জীব জীবস্ব জীবনম, এক জীব আরেক জীবের উপর নির্ভরশীল। যদি জীবন ধারণ করতে যাই, বেঁচে থাকতে চাই, তাহলে এক জীব আরেক জীবের উপর কি করতে হবে? নির্ভর করতে হবে। তো সেজন্য ভগবান ভগবদ গীতায় বলছেন, তিন প্রকারের খাদ্যের তালিকা দিয়েছেন। একটা হচ্ছে সত্ত্বগুণী খাবার, একটা রজগুণী খাবার, আর একটা তমগুণী খাবার। তো সত্ত্বগুণী খাবার কি আছে, রজগুণী খাবার কি আছে, আর তমগুণী খাবার কি আছে? তো এ সম্পর্কে আপনারা যদি 16 অধ্যায় পড়েন, তো সেখানে পাবেন রজগুণী খাবারটা কোন স্টাইলের হয়, তমগুণী খাবারটা কোন স্টাইলের হয়, আর সত্যগুণী খাবারটা কোন স্টাইলের হয়। বলছে সত্যগুণী খাবার সবসময় সাত্বিক আহার হয়। তো সে সাত্বিক আহার মানে কি? তিনি যেমন মনুষ্যদের জন্য তিনি যে চেতনায় আছেন, তিনি তার অত্যাধিক নিম্ন চেতনার প্রাণীকে কি করবেন? ভক্ষণ করবেন। যেমন আমরা, আমাদের আহার হচ্ছে উদ্ভিজ, আমরা উদ্ভিজ প্রাণী গ্রহণ করি, কিন্তু উদ্ভিজ প্রাণী গ্রহণ করলেও তো পাপ হয়। তো পাপের আনসারটা চলে এসছে। ভগবান বলছেন, আমি নিজে গ্রহণ করি। কি কি গ্রহণ করি? পত্রং পুষ্পম ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযোজ্যতি। যে ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল এবং জল নিবেদন করে, তার প্রীতিপূর্ণ উপহারে আমি কি করি? গ্রহণ করি। আর সেজন্য ভক্তরা কি করেন? তিনি যৎ করুষি যদত্নাসি যজ্জহসি দদাসি যৎ যত তপস্যাসি তো কুন্তি তৎপুরুষ মদর্পণম। তিনি যা হোম করেন, যা যজ্ঞ করেন, যা তপস্যা করেন, যা আহার করেন, সমস্ত কিছু কাকে অর্পণ করেন? ভগবানকে অর্পণ করে, গ্রহণ করেন। বিদায় ভগবান তার অর্পণীয় বস্তুগুলো তিনি গ্রহণ করে, সেগুলো পরিশুদ্ধির মাধ্যমে আমাদেরকে প্রদান করেন। সেজন্য আহারটা, আমাদের আহারটা কিভাবে হয়? আমরা সরাসরি গ্রহণ করি না, ভগবানকে দিয়ে খাই। বিদায় আমাদের পাপটা, আর পাপ আমাদের গায়ের মধ্যে লাগে না। তখন আমাদের চেতনাটা শুদ্ধ হয়। আহার শুদ্ধ বিদায় চেতনা শুদ্ধ হয়। আহার শুদ্ধিত, চেতনা শুদ্ধি। আর চেতনা শুদ্ধ হলে ভগবত প্রাপ্তি নিশ্চিত হবে, ভগবানকে উপলব্ধিটা নিশ্চিত হবে। সেজন্য আমাদের ইসকনের ভক্তরা যারা প্রথম প্রাথমিক অবস্থায় আমিষ আহারও করেছিলেন তারা, কিন্তু এখন বর্তমানে যদি তাদেরকে আমিষ আহার করতে যদি বলা হয়, তারা করতে পারবে না। কেন? তারা ভগবানকে প্রসাদ দিতে নিবেদন করে করে, ভোগ নিবেদন করে করে, তার তার নিবেদিত বস্তু প্রসাদ আস্বাদন করতে করতে তাদের চেতনাটা পুরাতে কি চেতনাময় হয়ে গেছে? কৃষ্ণ চেতনা। এই হচ্ছে সঠিক আনসার। জীব জীবস্ব জীবন, এক জীব খাবে, আরেক জীবের উপর নির্ভর করে খাবে, কিন্তু চেতনার উপর ডিপেন্ড করবে। সে কি তম চেতনায় আছে, না রজগুণী চেতনায় আছে, না সত্যগুণী চেতনায় আছে। কেউ যদি সাত্বিক গুণী ব্যক্তি, দেখেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনেক মুসলিমরাও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে, কোনো আমিষ আহার গ্রহণ করে না, অনেক জায়গায় আছে।
আমি দেখেছি একটা তাদের মধ্যে একটা সুফিজম আছে, তারা অনেকেই কি করেন এরকম নিরামিষ আহার গ্রহণ করে। অনেক জায়গায় আছে, আপনার ভারতবর্ষ ঘুরলে বুঝতে পারবেন। ভারতে অনেক জায়গায় আছে তারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান, তারা সাত্বিক আহার গ্রহণ করে। তারা এই সম্পর্কে জানে যে এই আহার গ্রহণ করলে আমার চেতনা কি হবে, নষ্ট হবে। সেই কথাই এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আহারের কথা বিশ্লেষণ করতে গিয়ে আপনাদেরকে সেই বিষয়টাই জানানো হচ্ছে যে তুমি যেমন খাও তুমি তেমন। তুমি যদি রজগুনি খাবার খাও তাহলে তুমি রজগুনি। এখন ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করার জন্য এসেছি, আমরা অনেক সময় স্পাইসি খুব খাবার দাবার খাই। স্পাইসি খাবার দাবার খেলে তখন শরীরের মধ্যে কি হয়, রোগ প্রদাহ সৃষ্টি হয়, কফ শ্লেষ্মা তৈরি হয়, গলার মধ্যে কফ তৈরি হয়, শ্লেষ্মা তৈরি হয়। দেখবেন কফ কখন আসে জানেন? যখন অতিরিক্ত তৈলাক্ত খাবার, যখন ভাজি পোড়া যখন অধিক বেশি খাওয়া হবে, অয়েলি অয়েলি খাবার যখন হবে, দেখুন গলার মধ্যে কফ তৈরি হবে, শ্লেষ্মা তৈরি হবে, আর সেখান থেকে অসুখ বিসুখের সৃষ্টি হয়। এটাও কিন্তু রজ এবং তামসিক আহারের মধ্যেও পড়ে। সেজন্য সরল খাবার যত খাওয়া যাবে, জীব তত সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমরা যাই গ্রহণ করি সব ভগবানকে নিবেদন করে আমাদের গ্রহণ করে একমাত্র করণীয় কর্তব্য। ঠিক আছে? তো সেই বিষয়টা আমাদের প্রত্যেককে ধারণা রাখতে হবে। আর যদি স্বাস্থ্য, তখন আমরা কি থাকবো, স্বাস্থ্যবান, শক্তিশালী এবং কর্মক্ষম থাকতে হলে জানতে হবে কি খেতে হয়। আজকালকার মানুষ মদ, গাঁজা, প্রিজারভেটিভ, রাসায়নিক খাবারের মাধ্যমে বিষ ভক্ষণ করছে। আমরা প্রতিনিয়ত সবজি খাচ্ছি, তাও তো বিষ ভক্ষণ করছি। এখানে রাসায়নিক সার মিশ্রণ করে দিচ্ছে, আর সেখান থেকে সবজি উৎপাদন হচ্ছে, যার কারণে ভক্তরাও অনেক অসুস্থ হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, মেরুদণ্ডে পেইন হচ্ছে। কেন হবে না? কারণ বর্তমান সময়টা চলছে কশিপু সভ্যতার মতো। হিরণ্যকশিপু যেভাবে দেবতাদেরকে বন্দি করে তিনি আয়ত্তের মধ্যে রেখে বলছে এখন সিজনাল ফল যেটা সেটা, যেমন শীতকালে সবজি গ্রীষ্মকালে আমার এখন দরকার, এখনই নিয়ে আসো। ভূমি মাতাকে এইভাবে করে সে আদেশ করে করে কি করেছে, জুলুম যেরকম করেছে, যেরকম মানে অত্যাচার করেছে, ঠিক তেমনি আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সভ্যতা ঠিক ওইরকমই চলছে, পাশবিক সভ্যতার মতোই চলছে। সেজন্য পাশবিক সভ্যতা থেকে মুক্ত হতে হলে আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার এবং প্রসারের বিকল্প নেই। সবাইকে আমাদের সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার জন্যই আমরা এই ধরনের সুন্দর সুন্দর ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। তো আমাদের এখন তাহলে কি করতে হবে, কি খাবার গ্রহণ করতে হবে? দেখুন, শস্য, সবজি, ফল এবং দুগ্ধ জাতীয় খাবার হচ্ছে সাত্বিক খাবার। দুধ যদি এমনি খান ভালো লাগবে না, কিন্তু দুধের মধ্যে একটু চাল, একটু চিনি যদি দিয়ে দেন, পায়েস কেমন লাগে, কি টেস্টি। দুধের মধ্যে যদি একটু খই দিয়ে খান, একটু যদি ছাতু দিয়ে খান, খুব টেস্টি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের সাত্বিক আহার। তো সঠিক সময়ে পরিমিত আহার করা, যেখানে বলছেন যুক্ত আহার ও বিহারস্য। যুক্ত আহার শব্দের অর্থ হচ্ছে কি, সঠিক সময়ে আহার করা। হ্যাঁ, অর্থাৎ পরিমিত আহার করা। কি হার? পরিমিত আহার। মানে আপনি যে আহার যে করেন, এই আহারটা আপনার পর্যাপ্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আপনাদেরকে আজকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার পেট যে ভরে গেছে আমি কিভাবে বুঝবো? দেখুন, ডাক্তারি কৌশলও শিখিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ক্লাস। প্রথম হচ্ছে, যখন আপনি খাবেন, খেতে খেতে দেখবেন এক পর্যায়ে ঢেকুর উঠবে। প্রথম ঢেকুর যখন উঠবে, বাহ, মানে আপনার পেট ভরে গেছে। প্রথম ঢেকুরে কি কি হয়ে গেছে? পেট ভরে গেছে। তাহলে এখন কি করবেন? প্লেটের মধ্যে তো এখন অনেক খাবার রয়ে গেছে। তখন ব্যাপার হচ্ছে আপনার প্লেটে এখন যা আছে তা খেয়ে শেষ করবে। প্রথম ঢেকুর যখন উঠে যাবে, তখন প্লেটে যা আছে তা খেয়ে শেষ করতে হবে। এবার খেতে খেতে দেখবেন দ্বিতীয় ঢেকুর উঠে গেছে। এখন আর বলছেন না, আরে খুব টেস্টি জিনিস, পনির রসলা রান্না করেছে, আরেকটা দুটো পনির খেতে বললে আমার ভালো হবে না। যখন দ্বিতীয় ঢেকুর উঠে যাবে তখন আপনার আর কিছু নেওয়া যাবে না, বাড়তি আর কিছু নিয়ে যাবে না। যদি বাড়তি আপনি যদি খান তাহলে কি হবে? তখন আপনি অসুস্থতার মধ্যে পড়বেন। সেজন্য আমাদের একটা চাটিগা ভাষায় একটা শব্দ আছে, বলছে যে উনা ভাতে দুনা বল, বেশি ভাতে রসাতল। এই কথাটা আপনারা বুঝতে পারেননি অনেকে, আমি বলছি। উনা ভাত মানে হচ্ছে কি, আহ, মানে আপনার পরিমিত যদি আপনি অন্ন খান বা পরিমিত খাবার যদি আপনি খান, তাহলে আপনার শরীর সুস্থ, খুব ভালো থাকবে। আপনার খিদে প্রবৃত্তি আরো বাড়বে। যখন অতিরিক্ত যখন খাওয়া হয়ে যাবে তখন কি হবে? বেশি ভাতে রসাতল, মানে আপনার অতিরিক্ত যখন খাওয়া হবে তখন আপনার ছটফট ছটফট শুরু হবে।
ঘুম হবে না, ডাইজেস্ট হবে না, ডাইজেস্টের জন্য আশপাশ বিভিন্ন রকমের হচপচ অবস্থা হয়ে যাবে, খিচুড়ি অবস্থা। ঠিক আছে, সেজন্য এই নীতিটা সবাই আমরা অনুশীলন করতে পারি। আপনি যদি প্রথম ঢেকুর উঠে পর্যাপ্ত খাবার হয়ে গেছে, দ্বিতীয় ঢেকুর উঠা মানে হচ্ছে কি হচ্ছে, মানে আপনার এখন আর কিছু নিয়ে যাওয়া যাবে না, যা আছে তাই অতটুকুর মধ্যে পাত থেকে উঠে যেতে হবে। তো তাই বলে কি প্রসাদ নষ্ট করবেন? নষ্ট না, মানে প্রথম ঢেকুরের পর আপনি কন্ট্রোল করে ফেলতে হবে না, এই প্লেটে যা আছে তা খেতে হবে, আর কিছু নিয়ে যাবে না। অনেক সময় আমরা বৈষ্ণব সবাই গেলে তবু আরেকটু দিই, আরেকটু দিই, আরেকটু দিই, নিন না আরেকটু নিন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আসলে আমার পেটে তো আর সইছে না। কিন্তু যখন খেতে, যখন জোর করে দিবে আর প্রসাদ তো জ্ঞানে ফেলা যাবে না, তখন সেও খেয়ে নিলাম। খাওয়ার পর তো এবার অস্থির, এইদিকে মোচড়া ওদিকে মোচড়া, এই যে মোচড় মোচড় দিতে দিতে আমার সারা দিনটা শেষ চলে যাবে। ঠিক আছে, আর হবে না, আর হবে না। সেজন্য এই টেকনিকটা আমরা সবাই মনে রাখবো, যেন পরিমিত আহার যেন আমরা করি, যেটা ভগবান চাইছেন আমাদের কাছ থেকে। ভগবান সে কথাই আমাদের কাছ থেকে তিনি চাইছেন, সঠিক সময়ে পরিমিত আহার করা প্রয়োজন। তারপর বলছে শাস্ত্র অনুমোদিত উপবাস নিয়ম পালন করা উচিত। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল এখন একটা কথা বলবো, যেটা ডাক্তাররাও বলে থাকেন। এই যে আমরা যে একাদশী ব্রত থাকি, এই একাদশী ব্রতটা কিন্তু আমাদের গড়া নয়, এটা বরাবর একটা ধন্বন্তরী এই মানব জীবনের জন্য একটা সুন্দর নিয়ম নীতি দিয়ে গেছেন। ডাক্তাররা সে ধন্বন্তরী নীতি ফলো করে। আমাদের পরম ডাক্তার হচ্ছে ধন্বন্তরী ভগবান, ভগবানের একটা অবতার হচ্ছে ধন্বন্তরী অবতার। তিনি এখানে কি রূপে এসেছেন? তিনি এখানে ডাক্তার রূপে এসেছেন, ডাক্তার, ডাক্তার রূপে জগৎ আবির্ভূত হয়েছে ভগবানের চতুর্ভুজধারী ধন্বন্তরী রূপে। সাউথ ইন্ডিয়াতে গেলে দেখবেন ধন্বন্তরী আরাধনা হয়। হ্যাঁ, তো সাউথ ইন্ডিয়া তো আপনার চিকিৎসার জন্য খুব বিখ্যাত। তো যে কথা আমি বলছিলাম যে এই নীতি, কোন নীতি কথা বলছি, যদি আমি অতিরিক্ত যদি কি করি, হম খেয়ে খেয়ে যদি আমি সহ্য করতে না পারি, তখন আমাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়ম নীতি ভগবান তৈরি করে দিয়েছেন। শরীরকে সুস্থ রাখার জন্য ভগবান কি করেছেন, প্রতি মাসের মধ্যে 2 দিন ফাস্টিং, অর্থাৎ 2 দিন উপবাস থাকার কথা বলছেন। বর্তমানে ডাক্তাররাও তাই বলছে। কি বলছে, 15 দিন অন্তর অন্তর একবার পেটকে খালি রাখো বাবা। সারাক্ষণ শুধু খাবে খাবে হলে হবে? পেটটার পাকস্থলীকে একটু তো রেস্ট দিতে হবে, একটু বিশ্রাম তো দরকার। যদি বিশ্রাম যদি দেওয়া না হয়, তাহলে সে পাকস্থলী কি হবে না, সেটা সক্রিয় ভূমিকা পালন করবে না। সেজন্য এই পাকস্থলীকে কি করার জন্য, সক্রিয় করার জন্য 15 দিন অন্তর অন্তর আমাদের একবার একবার কি করা উচিত, উপবাস থাকা উচিত। তো আমরা সেজন্য 15 দিন অন্তর অন্তর কি উপবাস থাকি, কি ব্রত পালন করি সবাই বলুন দেখি, কি ব্রত? একাদশী একাদশী ব্রত ব্রত। করবো। একাদশী ব্রত পালন করি। এই একাদশী ব্রত পালনের মাধ্যম দিয়ে আমরা কি করি, আমাদের এই দেহটা যা খাবার দাবার 15 দিন ধরে, যা 14 দিন ধরে যা খেয়েছি, ওগুলো তো হজম হয়নি। তো এই একদিন উপবাসের কারণে সমস্ত তন্ত্রগুলো তখন সক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় বা ঝিমিয়ে গেছে যেখানে, সে ঝিমানো বাদটুকু কি হয়ে যায়, কেটে যায়। ডাক্তাররা সে একই সায়েন্স বলছে যে 15 দিন অন্তর অন্তর এক এক মানে কি করা উচিত, প্রত্যেককে এক একটা ফাস্টিং করা উচিত। সেজন্য আমরা ভগবানের যে উপবাস ব্রতগুলো যদি পালন করি, এগুলো আমাদের শরীরে ক্ষতি হয় না। মানুষ কিসে মারা যায় জানেন? মানুষ কিসে মরে দেখি আপনারা বলুন তো, মানুষের অসুখ বিসুখ হয় কেন? কে বলতে পারবেন? হাত তুলুন। মানুষের অসুখ বিসুখ হয় কেন? কেন এত অসুস্থতা হয় মানুষের? কে পারবেন বলতে? প্রভু আমরা বেশি খাওয়া দাওয়া করি। আচ্ছা, খাওয়ার মাধ্যম দিয়ে হয়। আমরা ছোটবেলায় একটা বাল্য শিক্ষার গ্রন্থ পড়েছিলাম আমাদের এখানে। সে বাল্য শিক্ষার গ্রন্থের মধ্যে আছে, ভোগ যত রোগ তত, যত ভোগ তত রোগ, যত ভোগ তত রোগ। এটা মুখস্থ করে গেলে দরকার, যত ভোগ করব তত রোগ শরীরের মধ্যে বাধা দিবে। ইন্দ্রিয়গুলোকে যত ভোগ করব, বিভিন্ন প্রকারের অসুখ বিসুখ আমাকে দেখা দিবে। সেজন্য বলা আছে, যত ভোগ ও যত রোগ ও তত, যত ভোগ তত রোগ। এটা মুখস্থ করে রাখা দরকার। সেজন্য ভোগ করতে গেলে আমাদের একটু ভয় লাগবে, ভোগ করলে বাবা ভয়, পরক্ষণে রোগ, ভোগে রোগ ভয়, একটা সুন্দর কি আছে, শিক্ষা আছে, ভুলে চ্যুত ভয়ম, তারপর দৈন্যে নিপলাদ ভয়ম, এরকম চান্দ্রকোপনিতে একটা শ্লোক রয়েছে। তো যে যত বেশি ভোগ করবে তার রোগের ভয় রয়েছে। সেজন্য সাবধান, আমাদের সাবধান বাণী দেওয়া হচ্ছে যেন আমরা অতিরিক্ত ভোগে যেন মত্ত হয়ে না থাকি।
তো সেজন্য আমাদের শাস্ত্র অনুমোদিত নিয়ম অনুসারে উপবাস নিয়ম পালন যদি করি, আমার পরিমাণ মতো যদি আহার করি, তাহলে আমরা প্রতিটি জীব কি থাকবে, সুস্থ সুন্দর এবং সবল সে থাকতে পারবে। এটা হচ্ছে নিয়ম অনুবর্তিতা আমাদের জন্য ভগবান দিয়ে গেছেন, শ্লোকের আকারে সে কথা আমাদেরকে পড়িয়ে পড়িয়ে বললেন। তাহলে এবার আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব আমরা দেখি, তাহলে আপনারা আনসার করুন, দেখি পারেন কিনা। হাত তুলবেন, জিজ্ঞাসা করব। স্বাস্থ্যবান, শক্তিশালী এবং কর্মক্ষম থাকতে হলে জানতে হবে কি দেখতে না কি খেতে। কে আনসার দিতে পারবেন? হাত তুলুন। আনসার কে দিতে পারবেন? এই প্রশ্নের আনসার কে দিতে পারবেন? হ্যাঁ, বৃন্দা মাতাজি বলুন। কৃষ্ণ প্রভু, প্রভু কি খেতে? কি খেতে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আনসার উত্তর দেখবো। পরিমিত আহার এটা বলা হয়ে থাকে, দেশ তুমি তুমি যেমন তুমি তেমন, তুমি যেমন যাও না তুমি যেমন খাও, কোনটা? অরণ্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু খাও হবে। তুমি যেমন খাও তুমি হচ্ছে তেমন। Okay. তো সেজন্য আমরা জগতে দেখি অনেক ব্যক্তি যারা তামসিক মানে আমিষাহারী যারা আছেন তাদের চেতনাটা কেমন দেখতে পাই, আর যারা প্রসাদ আস্বাদন করে, প্রসাদ ভোজন করে, তাদের চেতনাটা কেমন আমরা দেখতে পাই, পার্থক্য অনুভব করতে পারি। আচ্ছা, বিভিন্ন প্রকার ওষুধ, ঘুমের বড়ি ইত্যাদির মধ্যেও শরীরে ড্যাশ যায়। রশ্মি মাতাজি বলুন। রশ্মি মাতাজি বলুন। নেট সমস্যা। বৃন্দা মাতাজি বলুন। প্রভু বিষ। হ্যাঁ, বিষ যায়। এবার একটু মিলিয়ে দেখি আমরা আনসার হয়েছে কিনা। ঠিক আছে, আনসার দেখুন সবাই। স্বাস্থ্যবান, শক্তিশালী এবং কর্মক্ষম থাকতে হলে জানতে হবে কি খেতে হয়। পরিমিত আহার এটা বলা হয়ে থাকে, তুমি যেমন খাও তুমি তেমন। বিভিন্ন প্রকার ওষুধ, ঘুমের বড়ি ইত্যাদির মধ্যেও শরীরে বিষ যায়। তাহলে সবার উত্তর সঠিক হয়েছে, হরি বল। এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখবো দেখবো পরিমিত নিদ্রা। আহারের কথা শেষ, এবার নিদ্রার কথা। বৃন্দা মাতাজি এটা পড়ুন তো বড় বড় করে। হরে কৃষ্ণ। পরিমিত নিদ্রা। নিদ্রা খুবই ভালো যখন তা দেহ ও মনকে উজ্জীবিত করতে সাহায্য করে। ভালো নিদ্রা দৈহিক ও মানসিক শক্তি প্রদান করে, যা পরবর্তীতে আমরা আরো ভালো কাজ করতে পারি। আয়ুর্বেদ মতে শান্তিপূর্ণ বিশ্রাম যা নিদ্রা খুবই ভালো বা নিদ্রা খুবই ভালো, যেমন খাওয়ার প্রয়োজন, কারণ ওটা আমাদের স্বাস্থ্যের মূল স্তম্ভ স্বরূপ। কিন্তু অতিরিক্ত নিদ্রা মোটেই ভালো নয়, না দেহের জন্য না মনের জন্য, যা তমোগুণের লক্ষণ। আবার অতি অল্প নিদ্রাও ভালো নয়, সেটা যেটা সারাদিন আমাদেরকে ক্লান্ত অমনোযোগী রাখে। একজন স্বাভাবিক মানুষের পক্ষে 6 ঘন্টা নিদ্রাই যথেষ্ট। যদি আমরা এটা না পালন করে চলি, তাহলে আমরা অলস, অকর্মণ্য ও পারমার্থিক ভজন সাধনে অসমর্থ হব। ভালো নিদ্রা যাওয়ার জন্য নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখতে হবে। হরে কৃষ্ণ। তো এখন এটা আমাদের ভক্তদের জন্য অনেক বেশি অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ায়। অনেক ভক্তরা ভালো নিদ্রা যেতে পারে না, আবার অনেক ভক্তরা অতিরিক্ত নিদ্রার জন্য কিছু করতে পারে না। হ্যাঁ, অনেক ভক্ত প্রশ্ন করেন আমাদের, প্রভু আমি নিদ্রাটাকে কিভাবে কন্ট্রোল করবো একটু বলতে পারেন? তো এখন ওই ভীষ্মদেব তিনি নিদ্রা সম্পর্কে বলছেন যে যদি নিদ্রাকে যদি জয় করতে চাই, তাহলে আমাদের আধ্যাত্মিক অনুশীলন বাড়াতে হবে, তাহলে নিদ্রাকে জয় করা সম্ভব। আর যদি আমি আধ্যাত্মিক অনুশীলন বাড়ানোর জন্য যদি ঘুম যদি নাই যায়, তাহলে কি হবে? হবে না। তো আমরা তো প্রাইমারি ভক্ত, আমরা এখন মাত্র সব ভক্তি অনুশীলন শুরু করেছি। এখন কমপক্ষে আমাদের 6 ঘন্টা ঘুম যেতে হবে। এখন আমি ঘুমের ব্যাপারে বলবো আপনাদের, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, কেমন? যারা ক্লাসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব প্র্যাকটিক্যাল। আপনি যদি 8টা থেকে 10টা 2 ঘন্টা ঘুমান, 8টা থেকে 10টা, রাত 8টা থেকে 10টা 2 ঘন্টা ঘুম যদি ঘুমান, তাহলে আপনার 6 ঘন্টা ঘুমের সমান। 8টা থেকে 10টা ইকুয়াল টু 6 ঘন্টা ঘুমের সমান। তারপর 10টা থেকে 12টা 2 ঘন্টা ঘুম 4 ঘন্টা ঘুমের সমান। ভালো করে বোঝার চেষ্টা করুন। 8টা থেকে 10টা 2 ঘন্টা ঘুম কয় ঘন্টা ঘুমের সমান? 6 ঘন্টা ঘুমের সমান, ঠিক আছে? আর 10টা থেকে 12টা 2 ঘন্টা ঘুম
4 ঘন্টা ঘুমের সমান। তাহলে 12টা থেকে দুটো, 2 ঘন্টা ঘুম, তাহলে কয় ঘন্টা ঘুমের সমান হবে কে বলতে পারবেন? দিকে হাত তুলুন তো। 12টা থেকে 2টা, এই 2 ঘন্টা ঘুম কয় ঘন্টা ঘুমের সমান হবে? কে পারবেন? হাত তুলুন। হ্যাঁ, অরণ্য প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, 2 ঘন্টা। হ্যাঁ, শুধু 2 ঘন্টা ঘুমের সমান। এবার আপনারা বিবেচনা করে বলুন যে কে কটায় আপনারা ঘুমাবেন। তো এখন বলতে পারেন, প্রভু আমরা তো সব পড়াশোনা করি, আমরা এত 8টার সময় ঘুমিয়ে যাব। ঠিক আছে, 8টার সময় না ঘুমান, আপনি 10টার সময় ঘুমান। 8টায় না ঘুমান, কিন্তু 10টায় ঘুমান, ভোরে উঠে যান। আমরা ইংরেজিতে একটা ছোটবেলায় কবিতা শিখেছি, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। যে তাড়াতাড়ি ঘুমায়, যে তাড়াতাড়ি উঠে, তার 3টা জিনিস ভালো হয়। একটা হচ্ছে শরীর ভালো থাকবে, হেলথি, ওয়েলথি সম্পদ, তার সম্পত্তি বেড়ে যাবে, দেহের সম্পদও বাড়বে, তার পারমার্থিক সম্পদও বাড়বে, আর জাগতিক সম্পদও তার বাড়বে। কিভাবে বাড়বে? সে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করবে, তার কোনো অসুবিধার কিছু নেই, সকাল সকাল উঠে সে তার সমস্ত কাজ শেষ করবে। আর ওয়াইস মানে হচ্ছে কি, জ্ঞানী হবে। বলা হচ্ছে ভোরবেলা আমরা 4টা থেকে 6টা যে 2 ঘন্টা পড়াশোনা করব, সে 2 ঘন্টা পড়াশোনা 6 ঘন্টা পড়াশোনার সময়। যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য নীতি দেওয়া হচ্ছে। পল্লবী মাতাজি খেয়াল রাখুন, কিভাবে ব্যালেন্স করবেন সেটা বলছি। 2 ঘন্টা পড়াশোনা, 6 ঘন্টা পড়াশোনা সমান। কখন থেকে? 4টা থেকে 6টা। ছাত্র নং অধ্যয়নং তপস্যা। তপস্যা, ছাত্রদের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা, ওর আর কোনো তপস্যা নেই। সে সকালে ঘুম থেকে উঠবে, স্নান আদি করবে, ভগবানের দিব্য নাম 2-4 মালা জপ করবে, ক্লাস অনুসারে, বা 8 মালা জপ করবে, বা কেউ যদি বড় হয় 16 মালা জপ শেষ করে সাথে কি করতে বসবে? পড়াশোনা করতে বসবে। 2 ঘন্টা, 4টা থেকে 6টা 2 ঘন্টা পড়াশোনা, 6 ঘন্টা পড়াশোনার সমান। 6টা থেকে 8টা 2 ঘন্টা পড়াশোনা, 4 ঘন্টা পড়াশোনার সমান। আর 8টা থেকে এবার যত যাবেন তত এবার কি হবে? মাইনাস হতে থাকবে। যে 8টা থেকে 10টা, 10টা 2 ঘন্টা পড়াশোনা, 2 ঘন্টা পড়াশোনার সমান। 10টা থেকে 12টা 2 ঘন্টা পড়াশোনা, আরো কমবে, 8 ঘন্টা পড়াশোনার সমান। সারাদিনে এবার বই নিয়ে বসে থাকো না। অনেকে অভিভাবক প্রভু আমাদেরকে বলে, অনেক অভিভাবক আমাদেরকে বলে যে আহ, প্রভু আমার মেয়েটা না সারাদিন বই নিয়ে বসে থাকে, কিন্তু কি যে মাথা মুন্ডু করছে সেটা তো বুঝতে পারছি না। ব্যাপারটা এটাই হয়েছে, ব্যাপারটা আর কিছুই না। ও সারাদিনই পড়ছে কিন্তু মাথায় তো ঢুকবে না। মাথায় ঢোকার জন্য ব্রহ্ম মুহূর্ত দরকার। মাথায় ঢোকার জন্য সকালবেলা, সকাল সকাল ভোর বেড়ে পড়তে বসা দরকার। সকালে পড়াশোনা অত্যন্ত ফ্রেশ পড়াশোনা। আমরা নিজেদের ব্যক্তিগত গুলো থেকেও দেখেছি, আমরা আমাদের জীবনেও পড়ে পড়ে যখন আমরা যে কাজটা করতাম, যে পড়াশোনাটা করতাম, সেটা আমাদের জন্য অনেক বেশি অ্যাসেট ছিল। প্রভুপাদের জীবনী থেকে আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ কিভাবে যুক্তহার এবং যুক্ত বিহার করতেন। আমি এখন তালিকা আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। প্রভুপাদ প্রভুপাদ তিনি রাত 8টার সময় তিনি কি করতেন? তিনি 8টার সময় ঘুমিয়ে যেতেন। আমি আপনাদেরকে তালিকা পড়ে শুনে, তাহলে আপনাদের ভালো লাগবে। প্রভুপাদের জীবনী থেকে যদি আমরা শিখি, তাহলে আমরা আমাদের জীবনে সেটা খুব সুন্দর মতো প্রয়োগ করতে পারবো। প্রভুপাদ তিনি কিভাবে আমাদের জীবনে সেটা শিখিয়ে গেছেন। আচ্ছা, পল্লবী মাতাজি আপনি কি বলতে চেয়েছেন এক বলুন। আমি প্রভু আমি বলতে চাইছিলাম যে প্রভু 3টা থেকে 4টা হবে না ভোর? প্রভু 4টা থেকে তো জব ক্লাসে যেতে হয়। তো আপনি ভোরবেলা, আমি প্রভুপাদের নিয়মটা বলে দিচ্ছি, যদি আপনি সেটা অনুশীলন করতে পারেন খুব বেস্ট ভালো। না পারলে আমরা তো ঘুম থেকে 4টা থেকে উঠি, তো আমরা মঙ্গল আরতি জব শেষ করে আবার পড়াশোনা করতে পারি সকাল সকাল। অথবা আপনি যদি তার আগে উঠেন, 3টা থেকে আপনি 4টা, 4:30 আপনি জব করে ফেললেন, 4টা থেকে 5টা থেকে আপনি পড়তে বসুন। 5টা থেকে 7টা, খুব 2 ঘন্টা ভালো মতো মনোযোগ দিয়ে পড়ুন। এবার সারাদিনটা এবার আপনার যেমন খুশি তেমন করুন। সেজন্য এটা খুব দরকার। পড়াশোনা ভালো মতো যদি করতে চাই, তাহলে আমাদের আচার্যদের ফলো করতে হবে। তারা কিভাবে তাদের জীবনে এই সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেই বিষয়টা আমাদের শিখতে হবে। শিল প্রভুপাদের জীবনী থেকে আমরা সেটা দেখতে পাই। শিল প্রভুপাদ তিনি কিভাবে তাদের তাদের জীবনে কিভাবে করেছেন, প্রয়োগ করেছেন। হ্যাঁ, এই যে পরিণত, এই যে। তো বলছে প্রভুপাদ যখন ঘুমাতে যেতেন, কখন ঘুমাতে যেতেন? ছিল প্রভুপাদের ঘুমানোর টাইম হচ্ছে
অর্থাৎ মধ্যস্থলতা, হ্যাঁ, যুক্ত আহার যুক্ত বিহার অর্থাৎ বিশ্রাম, পরিমিত প্রয়াস করা অর্থাৎ ইনকাম। তো শিল প্রভুপাদ তিনি ঘুম থেকে উঠা থেকে শুরু করি, তিনি 1টা 30 মিনিটে ঘুম থেকে উঠতেন এবং 3টা পর্যন্ত তিনি কি করতেন, মানে 1টা 30 মিনিটে ঘুম থেকে উঠে 1টা 30 থেকে 3টা পর্যন্ত অনুবাদ করতেন। তারপর তিনি 3টা থেকে 5টা পর্যন্ত জব করতেন। তারপর 6টা থেকে 7টা 2 ঘন্টা তিনি হাঁটতেন। 7টা থেকে 9টা তিনি গুরু পূজা, মন্দিরে ভাগবত ক্লাস, হ্যাঁ, মন্দিরে ভগবানের দর্শন আরতি এই সমস্ত কিছু করতেন। এবং 9টায় তিনি ব্রেকফাস্ট নিতেন, সকালে প্রসাদ নিতেন। 9টা 30 থেকে 11টা 30 পর্যন্ত তিনি ম্যানেজমেন্ট মিটিং করতেন। 11টা 30 থেকে তিনি ছিল প্রভুপাদ, তিনি সারা শরীরে ম্যাসাজ নিতেন এবং সূর্যের আলোতে বসে তিনি গরম জল দিয়ে মানে তিনি প্রথমে সরিষার তেল দিয়ে ম্যাসাজ নিতেন। তারপর দুপুর তিনি স্নানাদি করে দুপুর 1টার সময় তিনি প্রসাদ নিতেন। 2টা থেকে 4টায় তিনি বিশ্রাম করতেন। 4টা থেকে তিনি 4টার দিকে ফলের জুস পান করতেন। এবং সাধারণত দিনে 2বার তিনি খেতেন, কখনো কখনো রাতেও তিনি খেতেন, মাঝে মাঝে রাতেও খেতেন। এবং সন্ধ্যায় যখন গেস্টরা আসলো তখন তাদের সামনে হরি কথা বলতেন। তারপর রাত্রে 10টার সময় তিনি ঘুমাতে যেতেন। তো এ হচ্ছে ছিল প্রভুপাদের শিডিউল। তো তিনি আবার কি করতেন সে ক্রমান্বয়ে 10টা 11টা 12টা 1টা 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমিয়ে তিনি উঠে যেতেন। এটা হচ্ছে প্রভুপাদের জীবন। তো আমরা তো প্রভুপাদের মতো করতে পারবো না, আমাদের শিব জীবনের শিডিউলটা আমরা কিভাবে সাজাবো, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই বিষয়টাই আমরা একটু করে আলোচনা করে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করবো, যেহেতু আমাদের 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো সে কথাই বলা হচ্ছে তো কিভাবে করব তার বিশ্লেষণ আমরা একটু দেখাচ্ছি। তো প্রথমে আমরা যখন ঘুম থেকে উঠবো, থেকে উঠার প্রসেসটা হচ্ছে কি, তুমি বিছানায় শুতে যাওয়ার পূর্বে ঘুমাতে যাওয়া থেকে শুরু করি। ঘুমাতে যখন যাব তখন যাওয়ার সময় পূর্বে ভগবানের নাম স্মরণ করে ঘুমাতে যাওয়া উচিত। কিন্তু আমরা ঘুমাতে গেলে কি করি, আমরা কি ভগবানের নাম স্মরণ করে ঘুমাতে যাই, না মোবাইলটা একটু টিপে টিপি করে ঘুমাতে যাই? এটি আপনারা বলুন, আনসার দিন, কোনটা করি বলুন। ঘুমাতে গেলেই মোবাইলটা বুকের মধ্যে চলে যায়, আর এটা চোখের মধ্যে সামনে স্ক্রিনটা থাকে। আর বর্তমানে ডাক্তাররা এটা রিসার্চ করে বলছে এর ফলে মানুষের ঠিক মতো ঘুমে হচ্ছে না। সেটা ঘুমাতে গেলে মোবাইলটা একটু দূরে রাখলে ভালো, স্টপ করে দিয়ে। অনেক কঠিন ব্যাপার, এত আসক্ত হয়ে গেছে মোবাইলটার প্রতি, মানে সেটা পরিত্যাগ করা অনেক কঠিন, তাই না ভক্তবৃন্দ? যা বলছি ঠিক আছে কথা? অনেক কঠিন ব্যাপার, এত আসক্ত, যার ফলে মানুষের এত অসুখ বিসুখ হচ্ছে। আপনাদের কথা কি বলবো, আমরা সাধুদেরও তাই করে দেখি, ঘুমাতে গেলেই মানে সারাক্ষণ মোবাইলটা দেখার পরে একটু না দেখলে হয় না, হোয়াটসঅ্যাপ কে মেসেজ দিয়েছে একটু চেক টেক করে আনসার টানসার দিয়ে তারপর পাশে রেখে তারপর ঘুমিয়ে যায়। তো অন্ততপক্ষে মোবাইলটা, আমাদের অনেক সাধু আছে মোবাইলটা দূরে রেখেই তারপর তিনি ঘুমাতে যায়। ঠিক আছে? তো আমাদের পরিস্থিতি আহ মানে আমরা যদি সুন্দর মতো যদি নিয়মতান্ত্রিক জীবন বা নিয়ম অনুবর্তিতার মধ্যে না চলি, এই পরিস্থিতি আমাদেরকে অসুখ বিসুখে পরিণত করতে সক্ষম করবে, সহযোগিতা করবে। সেজন্য বিছানায় শুইতে যাওয়ার আগে ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র, গুরুদেবের প্রণাম মন্ত্র অবশ্যই বলে তারপর প্রণাম করে উচিত, ঘুমাতে যাওয়ার জন্য উচিত। আমার অভ্যাস হয়ে গেছে, সেটা আমি প্রণাম করে ঘুমাতে যাই। ঘুমাতে গেলে একটা প্রণাম আমার দিতে হবে, না দিলে এটা আমার ঘুম হবে না। ঘুমাতে গেলেই আমি শুয়ে গেলে আমার ওটা শুধু ছটফট ছটফট হয়, হৃদয়ের মধ্যে ছটফটানি শুরু হয়। কেন? আমি অনেক কি করিনি কি করিনি, যদি প্রণাম না করি। এটা অভ্যাস হয়ে গেছে। তো আপনারা সেই অনুশীলন করতে পারেন। সেখানে শুতে যাওয়ার পূর্বে ভগবানকে স্মরণ করে প্রণাম নিবেদন করে ঘুমাতে যাওয়া উচিত। ঘুমাতে যাওয়ার পূর্বে কখনোই মনকে বিচলিত করা উচিত নয়। সেই জন্য পারমাত্মিক গ্রন্থ যেমন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, গীতা ইত্যাদি পাঠ করা উচিত। আমাদের অনেক ভক্ত দেখি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়। অর্থাৎ কৃষ্ণ বুকটা পড়তে পড়তে তিনি বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যায়। তার মানে কাকে নিয়ে ঘুমিয়েছে? কৃষ্ণকে নিয়ে তিনি ঘুমিয়ে গেছে। কেউ যদি ভাগবত প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ পরে পরে ঘুমিয়ে যায়, বুকের মধ্যে যদি রেখে ঘুমায়, তাহলে কাকে নিয়ে ঘুমিয়েছে? ভগবান কৃষ্ণের চরণকে নিয়ে ঘুমিয়েছে। কেননা ভাগবতম বলছে প্রথম ও দ্বিতীয় পাদ দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয়, প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কি ভগবানের চরণ। ঠিক আছে? তারপর 3 নাম্বার হচ্ছে কি ভগবানের উপর কৃতজ্ঞ এবং নির্ভরশীল থাকলে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হয়। ঠিক আছে? তো আমি আর আগামী ক্লাসে বাকি আলোচনাটুকু করবো। এই নিদ্রার ব্যাপারে আরো অনেক সুন্দর টপিক আছে, সেই টপিকটা হচ্ছে শেয়ার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারে। যারা করছে যারা করছে তাদের লাভ হবে, যারা একটু সময় নষ্ট করছে, একটু অবহেলা করছে, তারা সেরকম ফল পাবে। সেজন্য ফলের পরিমাণটা হচ্ছে যার যার শ্রদ্ধার উপর, যার যার বিশ্বাসের উপর। যার যত পার্সেন্ট শ্রদ্ধা বিশ্বাস, সে তত পার্সেন্ট ফলটা লাভ করবে। তো সবাইকে আমরা কি করতে পারবো, 100% লাভ করতে পারবো না। কিন্তু প্রভুপাদের মতো করুণা পরবশ হতে হবে, ধৈর্য ধরতে হবে। একদিন হবে, সবাই আসবে। ধৈর্য ধরলে সবুরে ফলে অনেক ভক্ত হবে, কিন্তু অনেক ভক্ত বানানোটা আমাদের উচিত না। বলছে 1%, প্রভুপাদ বলছে 1% যদি একটা আত্মা যদি থাকে, তাহলে আমাদের প্রচার সাকসেস। তো এখানের মধ্যে অনেক, একটা না অনেক ভক্ত আছে, এখনো প্রায় 10খানা ভক্ত এখানে আছে, 10খানা সোল এখানে আছে। ওইরকম সবাই আসবে, সবার একটু সুবিধা অসুবিধা আছে, কিন্তু মনোভাবটা আমাদের বাড়াতে হবে। কেমন পরিবার আছে, মনোভাবটা একটু বাড়াতে হবে। হ্যাঁ ব্রো, থ্যাংক ইউ ব্রো। মনোভাব বাড়াতে হবে, নাহলে কৃষ্ণমূর্তি প্রচার করা যাবে না। অনেক সহ্য, ধৈর্য, অনেক কিছু দরকার। আচ্ছা, থ্যাংক ইউ অরণ্য ব্রো, প্রভু কি আপনার প্রশ্ন কাছ করুন। থেকে অনেক কিছু শিখতে পারতেছি। হরে বলতে কৃষ্ণ পারেন। প্রভু। প্রভু, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই মহাপ্রভুকে বাধা দিছিল যে, এর হ্যাঁ, নামটা একটু বলতেন, আমি চাঁদ খেয়াল করি কাজী নাই সিংহদের। প্রভু। মহাপ্রভুকে বাধা দিয়েছিল নাকি, কি বুঝতে হ্যাঁ পারলাম হ্যাঁ, না। বাধা দিয়েছিল। ওই নৃসিংহদেব স্বপ্ন আসছিল যে, ওনার নাম না কি? না, এটা মহাপ্রভুকে বাধা দেয়নি, অর্থাৎ চাঁদ কাজী সংকীর্তন যজ্ঞে বাধা দিয়েছিল। তো এই আচ্ছা। চাঁদ কাজীকে, মানে সে মুসলিম যবন শাসক ছিল সেই নবদ্বীপের। তখন সে শিবাসে গৃহে গিয়ে বলছে, আজ থেকে এখানে এই ধরনের হইচই চলবে না। তখন তিনি কি করেছিলেন, মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন চাঁদ কাজী। আর সেই মৃদঙ্গ ভাঙার কারণে তখন মহাপ্রভু চেটে গিয়েছিল, বলছে তুমি আমার সংকীর্তনে বাধা দিয়েছো। আর ওই দিন রাত্রেবেলা ভগবান নৃসিংহদেব এসে মানে কি করেছে, সে চাঁদ কাজীকে বুক চিরে দিয়েছে, বুকের মধ্যে দাগ দিয়ে দিয়েছে। বলছে এত বড় সাহস, আমার সংকীর্তনে বাধা দিচ্ছিস চাঁদ কাজী, তোরা আজকে আমি কি করব, তোর জাগ নিয়ে নিবো, তোকে পুরো তোর বুক আমি ছিঁড়ে দিব। তখন সে পুরো ভয় পেয়ে গেছে। এর পরের দিন মহাপ্রভু তো পুরো বিশাল সংকীর্তন, হাজার হাজার লাখ লাখ ভক্ত নিয়ে এসছেন। এসে চাঁদ কাজী বাড়িতে যখন আসে, চাঁদ কাজী ঘরের কোণে গিয়ে লুকিয়ে আছে। লুকিয়ে থেকে বলছে, তখন সে আর ঘর থেকে বেরোচ্ছে না। তখন মহাপ্রভু বলছে, বলো কাজীকে ডাকছি, বলো, ওকে ভয় পাওয়ার কারণে, ওর সাথে আমি কথা বলবো। কথা বলতে যখন এসছে, তখন কাজী একদম ভয় ভয়ে এসে বলছে, জানো মহাপ্রভু, তুমি তো আমার দুঃসম্পর্কের ভাগ না হও, তো তুমি আমার, আমি হচ্ছে তোমার মামা হই, মামা ভাগ্নে কি ঝগড়াঝাটি করা উচিত? উচিত না। বলছে না, আমি তো ঝগড়া করতে আসিনি, তুমি কেন সংকীর্তনে বাধা দিয়েছো সেটা বলো। বলছে আসলে আমি বাধা দিয়ে ভুল করেছি, আমি এখন বুঝতে পারছি যে আসলে ওই নৃসিংহদেব রাত্রেবেলা সিংহের মতো একটা কি অদ্ভুত একটা আহ, ব্যক্তি এসে আমার বুক চিরিয়ে দিয়েছে। তুমি দেখতে চাও, দেখো দেখো দেখো, আমার বুকের মধ্যে এই দাগটা আছে। সে আমাকে ভয় লাগিয়ে দিয়েছে, আর আমি এখন বুঝতে পারছি যে সংকীর্তন শক্তিশালী। উনি তো সবার মহাপ্রভু। তখন মহাপ্রভু যখন কথা বলেছে, কৃষ্ণ গোবিন্দ এই কথাগুলো বলার কারণে ওর সমস্ত পাপ কি হয়ে গেছে, বিদূরিত হয়ে গেছে। তখন মহাপ্রভু তাকে আশীর্বাদ দিয়ে বলছে, চাঁদ কাজী, তোমার আজকে থেকে সমস্ত পাপ তোমার কি হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। তখন কাজী বলছে, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে যতদিন মানে ঠিক থাকবে, মানে আমার বংশ থাকবে, ততদিন তোমার এই হরিনাম প্রচারে সহযোগিতা করবে, তোমাকে কেউ বাধা। আপনারা যদি মায়াপুর নবদ্বীপে ঝামে যান, মায়াপুরে গেলে দেখবেন চাঁদকাজি সমাধি আছে, সেখানে দুটো গাছ আছে। একটা আছে নিম গাছ, আর একটা হচ্ছে গোলাপ চাঁদ গাছ। নিম গাছ কি করছে, সে গোলাপ চাঁদ মানে কাটা গোলাপ গাছ। আর ওই যে সাদা সাদা কুমড়ো ফুল যেটা আমরা বলি, অত্যন্ত সুগন্ধ, সেই গোলাপ চাঁদ গাছের সাথে একটার সাথে একটা জড়িয়ে আছে। তো মহাপ্রভু তাকে এখনো বুকের মধ্যে নিয়ে রেখে আছে। এই হচ্ছে মহাপ্রভু সংকীর্তনের মহাবদন্য। সেজন্য আমরা আজকে যে শ্লোকটা অর্থ শিখলাম, অন্য মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে, মানে কৃষ্ণ থেকে অনেক বেশি করুণা পরবশ হচ্ছে মহাপ্রভু। তিনি বদ্ধ জীবদেরকে কিভাবে উদ্ধার করেছেন সেটা আমরা দেখতে পেয়েছি। হরে কৃষ্ণ। অরণ্যবাবু ঠিক আছে, হ্যাঁ প্রভু, প্রভু, আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রভু, এই যে বললেন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন, 3 লক্ষ মানে কত মালা প্রভু? জন্য তিন কনফিউজড। লক্ষ মানে 128 মালা। 128 মালা। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তারপর পল্লবী মাতাজি বলুন, একবার একদিন করে দেখবেন 128 মালা করতে পারে কিনা। হরে কৃষ্ণ প্রভু, অবশ্যই। আমি আচ্ছা যেদিন দেখ, করবো এদিন আপনাকে প্রভু বলবো। হ্যাঁ ঠিক আছে। হরে আচ্ছা, কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, হ্যাঁ আমি প্রথমে ক্ষমা চাচ্ছি। আসলে আমি তুলি মাতাজি লিংকের মধ্যে দিয়ে দিয়েছিল যে প্রভু 10 মিনিট আগে আসার কথা। আমি প্রভু 21-এ ঢুকেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়। তো কৃতজ্ঞ বলা হয়, অত পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। 4 নাম্বার হচ্ছে ভূত যজ্ঞ।
মানে গরু, কুকুর, পাখি, পশু পাখি এবং অন্যান্য জীবদেরকে অন্ন দান করা, সেটাকে বলা হয়। আর 5 নম্বর হচ্ছে অতিথি যজ্ঞ, যেটা হচ্ছে কি অতিথি এবং অভাবী মানুষদেরকে অন্ন দান করা, মানব কল্যাণে অংশগ্রহণ। এ হচ্ছে 5 প্রকারের যজ্ঞ। আপনি আরেকবার মিলিয়ে নিন: ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ এবং অতিথি যজ্ঞ। ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রভু 4 নাম্বারটা আমি শুনিনি, একটু বলুন তো। ভূত ভূত ভূতযজ্ঞ, আচ্ছা প্রভু। সকল জীবের প্রতি দয়া এবং সহমর্মিতা প্রদর্শন। ধন্যবাদ প্রভু আপনাকে। হ্যাঁ, পশ্চিম মাতাজি কি প্রশ্ন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমি হোস্টেলে থাকতে তখন প্রায় মানে 1 বছর 7 মাস ছিলাম ওখানে। তো মানে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, মানে সন্ধ্যা থেকে, মানে সেই সময়টাতে ছিল মানে সবাই মানে সন্ধ্যার সময়। হচ্ছে আমি হোস্টেলে প্রভু, যখন ছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন হচ্ছে আমি যখন হোস্টেলে ছিলাম প্রভু, তখন সেখানে থাকা অবস্থায় রাত জেগে জেগে পড়তে পড়তে আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে। এখান থেকে আমি এখন আহ, সকালে সকালে উঠে পড়বো, সেটা কিভাবে আমি অর্জন করতে পারি। এখন এখানে দুইটা পন্থা: একটা যেটা হেবিট হয়ে গেছে সেটাকে তো আপনি এখন ফেরাতে পারবেন না, ওই হেবিটটা চালিয়ে যেতে হবে। তবে সেটা আস্তে আস্তে পজিটিভ অনুভূতিতে আনতে হবে। যেমন আপনি রাত্রে যদি পড়তে পড়তে 12টায় ঘুমান, সেটা একটু 1 ঘন্টা আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। যেটা 10টায় ঘুমান, 11টায় ঘুমান, সেটা আর একটু 1 ঘন্টা না বলে 15 মিনিট আগে আগে করে অনুসরণ। সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো কিভাবে আমরা আমাদের ব্যাড হ্যাবিট গুলোকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো এটা একটা নীতি। এখন যে নীতিটা আছে সেটা চালিয়ে যান, নাহলে তো পরীক্ষা ফেল করবেন। এখন যদি না পড়েন পরীক্ষাতে ফেল করবেন, তখন তো মুশকিল পড়ে যাবেন, স্কুলে এসে তো আবার পরীক্ষায় রেজাল্ট খারাপ করে ফেলবেন। তো এখন যেটা আছে সেটা পালন করুন, আর ভক্তি যেটা অনুশীলন করছেন তাই করুন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন করতে হবে, অল্প অল্প অনুশীলন করতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ বাকি নেই, সব সম্ভব। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছাটা করুন, সম্ভব হবে। প্রভু, পরশুদিন যে মানে 3টা বাজে ঘুমাইছি, মানে পড়তে পড়তে 3টা বাজে ঘুমাইছি, উঠছি যে 6টায়। তো 6টায় উঠে সেখানে আরো জব করারও পাই নাই সময়, তবুও ওই পরীক্ষা জন্য দেওয়ার এখন, আগে 2 মালা হ্যাঁ, জব করে গেছি। ওই জন্য আমি করি কি, আমরা রাত্রেবেলা তাড়াতাড়ি 10টার মধ্যে ঘুমিয়ে যাই। আমি চেষ্টা করি 10টা থেকে বেশি পর্ব পড়ি না, 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম। তখনও আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম, ভোর 4টার সময় উঠে যেতাম। উঠে গিয়ে আমরা আমাদের সমস্ত জব আদি করে টোরে ইউনিভার্সিটিতে আমরা চলে যেতাম। 7:30টার সময় ট্রেন ধরে চলে যেতাম। আবার বিকালবেলা 5টার সময় আসতাম, টিউশন পড়তাম, নিজে পড়তাম। পড়ানোর পর আবার 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম। যাই করি না কেন, ঘুমের টাইমটা ঠিক রাখতে হবে, আর উঠার টাইমটা ঠিক রাখতে হবে। ঘুমার টাইম কটা সেটা আগে দেখতে হবে। যদি 10টায় হয়, তাহলে 10টা হলে ঘুম থেকে 4টায় উঠলে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম ইজিলি হয়ে যাচ্ছে। আর যদি আপনি যদি ঘুমের টাইমটা যদি কি করেন, ব্যতিক্রম করেন, যেমন আপনি 12টায় ঘুমালেন, এদিকে 4টায় উঠলেন, তার মানে 12টায় ঘুম, 12টা থেকে 2টা ঘুম, মানে কি 1 ঘন্টা ঘুমের সমান। তো আপনার ঘুম তো পারফেক্টলি হয়ও নি, তাহলে শরীরটা টায়ার্ড লাগবে। আর 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 তো শরীর তো আর বিভিন্ন রকম অসুখে বাধা বাঁধবে, কারণ পরিমিত আহার পরিমিত নিদ্রা আপনার যেতে হবে। তো ঘুমটা পারফেক্ট সময় হচ্ছে কি, যত তাড়াতাড়ি ঘুমাবেন, আর্লি টু বেড আর্লি টু রাইস। সেই বদ অভ্যাস যেটা হয়ে গেছে, এটা একটু চেষ্টা করুন, তবে সপ্তাহে আমি আর কি করবো। আর হ্যাঁ, প্রভু, দিনের বেলা যে বেশি ঘুমাচ্ছি, যেমন ওটা 12টার আগে ঘুমাইছে, উঠছে 3টার দিকে। তো শরীর টায়ার্ড লাগলে মাঝে মাঝে ঘুমাতে হবে, যে প্রতিদিন ঘুমালে হবে না। যেমন আমরা প্রতিদিন রেস্ট নিই, পাওয়ার নেপ, এটাকে বলা হয় পাওয়ার নেপ। পাওয়ার নেপ মানে কি, দিনের বেলায় আমরা 8 ঘন্টা রেস্ট নিই, 30 মিনিট বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার সময় হাত পা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে হাত পা নেড়ে টেড়ে সুন্দর মতো একদম রিল্যাক্সে বিশ্রাম করতে হবে। এখানে কোনো মোবাইল টিপি টিপি করা যাবে না, আর অন্য কোনো কাজই করা যাবে না। সেটা ঘুম মানে বিশ্রাম, সেখানে অন্য কিছুর সাথে কিছু করা যাবে না। আমি তাই করি। যেমন বিশ্রাম নিয়ে 8 ঘন্টা, অনেক সময় মাঝে মাঝে ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিই। তবে এটা একটা নীতি আছে, যদি শরীর বেশি খারাপ লাগে ঘুমিয়ে যান। ঘুমার নিদ্রাটা শরীরের জন্য দরকার আছে, বিশ্রামটা দরকার আছে। কিন্তু এটা কন্টিনিউ হলে অসুবিধা। শরীরে যখন নিদ্রা আসবে, তখন নিদ্রা যখন যখন পর্যাপ্ত হয়ে যাবে, তখন তার শরীরের মধ্যে একটা আলাদা শক্তি সে প্রাপ্ত হয়। দেখবেন যে ঘুম থেকে উঠে মানে পুরো ফুরফুরে লাগে, একদম জব করতেও ভালো লাগে, নাচতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে, মানে পুরা মানে কি এক অবস্থা, মানে পুরা ফুরফুরে।
ফোকা হয়ে যায় একদম পুরা শরীর, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ পাশে একজন প্রভু, ভক্ত, এই এক সমস্যার এক কারণে এক দুইজন ভক্ত এখানে বসে আছে, তারা আসছে বলছে হ্যাঁ প্রভু ঠিক কথা বলছেন তো, আসলে ঠিক কথাই বলছে, ঘুমালে শরীর পুরা ফুরফুরে হয়ে যায়। কিন্তু এটা কন্টিনিউ করলে হবে না, ঘুমটা রাত্রে ঘুমাতে হবে, দিনের সেবা করতে হবে, কাজ করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু, ঠিক আছে এই আমরা সমস্যার কারণে জবটাও ঠিক মতো হচ্ছে না। আমার প্রভু একদম নি- মন। নিজের সমস্যা নিজেকে সমাধান করুন, কেমন? এখানে আর অন্য কেউ পারবে না সমস্যা সমাধান করতে। আমার ভুল কোথায় হচ্ছে, আমি পারবো সমাধান করতে, এখানে আমি আমার নীতিগুলো বলে দিচ্ছি, আমরা যা শুনেছি যা শিখছি তা বলেছি, তো বাকিটা এখন আপনাদের। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, প্রায় ধন্যবাদ অনেক প্রভু। হয়ে গেছে, হ্যাঁ। আর বাকি বাকিটা ক্লাস করতে করতে আমরা শিখতে পারবো, অনুশীলন করুন আপনারা, পারবেন। না পারার কিছুই নেই, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো ভাবো একবার, পারিব না এই কথাটি বলিও না। এটা কাজী নজরুল ইসলামের মনে হয় না কবিতাটা, শিখেছিলাম ছোটবেলায়, মনে পড়েছে হঠাৎ করে। ধন্যবাদ সকলকে, বাঞ্ছা কল্পতরু, হরে কৃষ্ণ।